আমরার জুড়ি উপজেলার একজন সাংবাদিক আসলা, বাংলাদেশ খবরের প্রতিনিধি আসলা আব্দুল সবুর, তাই আজকে রাত্রে 9 ঘটিকার সময় ইন্তেকাল করছেন এক সড়ক দুর্ঘটনায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আজকে তাই আমরা শিওর হইতাম পারি না, তাই হয়তো বিকাল লাগাত বা সন্ধ্যার সময় তাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন, নিজে ড্রাইভিং করছেন, কারো করিয়া গিয়া এয়ারপোর্ট রোডও অ্যাক্সিডেন্ট করিয়া তাই সাথে সাথে জায়গাত মারা গেছেন। এবং বর্তমানে আমরা তাদের লইয়া আইসি আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেলও। তো আপনারা অবশ্য অনেকেই কইরা যে আমি লাইভ গিয়ে আপনারা কইতাম, নিউজ দিতাম, তথ্য জানাইতাম। তো আমরা এখন পর্যন্ত সিলেট ওসমানীতে আছি, আপনারা দেখতে পাররা। আর যদি আমরা অনেক জায়গাতে আমরা ফোন দিয়া, আর যদি আমরা আজকে আমরা নেওয়া যায় তাহলে আমরা সরাসরি লইয়া যাই মুগিয়া লাশ নেওয়ার পরে আপনারা আমরা 10 তারিখ জানাইমু। অবশ্য সেখান থেকে যুক্ত হয়েছেন একটা আমার কমেন্ট করিয়া কইবা, আমার চাউন গেলে আপনারা হুন্ডা নিনা কেমন শুনা যায়। তো ভিউয়ার্স আসলে সেখান থেকে দেখরা আমি বিশেষ করে আমরা জুড়ি উপজেলা যারা সাংবাদিক আছেন, আমরা সাংবাদিক অঙ্গন এখন বাইরে আমরা আড়াইছি, খুব বেশি কষ্ট লাগে। আমার ফ্যামিলি সহ আমরা আড়াইছি টান্ডে। আসলে উদীয়মান তরুণ একজন একজন সাংবাদিক আসলা আব্দুল সবুর। তাই কিন্তু 1 থেকে 3 বছর বাংলাদেশের খবরের প্রতিনিধি তা তো করছেন, লেখালেখি করছেন। বর্তমানে তাই প্রবাসে যাবার উদ্দেশ্যে তাই একটু আমার লগে মিডিয়াত খাস কররা বর্তমানে, কিন্তু তাই একটু মানে হরাইলে আসছেন যে তাদের বাইরে যাওয়ার লাগে তাই খাস কাম কররা। তো আসলে আজকে তাই মারা গেছেন আজকে রাতে 9টার সময় তাই মারা গেছেন। আমরা যতটুকু খবর পাইছি আসলে আমি বিশেষ করে আমি কইম, আমি হাবিবুর রহমান খান, আমার লগে আমার আব্দুল সবুরের খুব বেশি চলাফেরা। আমরা একই গ্রামের 2 জনে আসলাম, সব জায়গাতে আমরা একসাথে নিউজ কানেক্ট করা যাইতাম এবং আইতাম। আসলে খুব বেশি কষ্ট লাগে। আপনারা অনেকে কমেন্ট করা, আসলে আমায় তো হঠাৎ করে আমি আইসি, আমার কাছে মাইক্রোফোন আল্লাহ কিচ্ছু নাই, আমি জাস্ট খালি মোবাইলটা আমার লগে আমি লাইভ দিয়ার আপনারা দেখরা। আর বিশেষ করে আপনারা লাইভটা শেয়ার করে দিবা, আল্লাহ যেন আমাদের আব্দুল সবুর এবং তার ওয়াইফ জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা হয়তো জানি একটা গাড়ি ট্রাক সামনে আসছিল এবং তাই পিছন থেকে গিয়া আমরা যতটুকু দেখছি সোশ্যাল মিডিয়া যে গাড়ির সেটা সামনে উবাত আসছিল সম্ভবত, তাই পিছন থেকে গিয়া একটা গাড়ির তাস মারার সাথে সাথে তাই ড্রাইভিং সিটও আসলা, তাই নিজে সাথে সাথে তাই মারা গেছেন সেই জায়গাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে তার ওয়াইফ আসলা এবং তার শ্বশুর এবং শাশুড়ি আসলা, ডাক্তার দেখানিত লইয়া আসলাম। আর তারপরে হয়তো জানি না এয়ারপোর্ট রোডে তাই কিতা লাগে গেছেন, কোনো একটা কাজও হইতে পারে গেছেন। এবং সবার সাথে সাথে তাই জায়গাতো ইন্তেকাল করছেন। এবং তার শ্বশুর এবং শাশুড়ি তারা 2 জন এবং এখনও চিকিৎসাধীন হিসাবে আসেন। জানি না, আমরা হয়তো যতটুকু শুনতাম পারছি যে লাইফ সাপোর্টে তারা আসেন। আমরা তারা লাগে দোয়া করি, আমরা সবে দোয়া করি আল্লাহ যেন টানটানডে হায়াত দে এবং বাসিতা। আমরা জানি আসলে একটা ফুল একটা ফ্যামিলি, কিন্তু আজকে আমরা আড়াইছি, আমরা জুড়ি উপজেলার মানুষ আমরা কিন্তু গভীরভাবে শোকাহত। বিশেষ করে আমি সিলেটের অনেক মিডিয়াগুলো নিউজ করছে, অনেক সোশ্যাল মিডিয়াগুলো লাইভ দিছে, আমি তারা যতটুকু আমার সম্ভব হয়েছে আমি তারা যোগাযোগ করছি এবং কইতাম পারছি। বিশেষ করে আমি সিলেটের যখন সিলেট বিউর যখন দেখছে এটা নিউজ দিছে, তখন আমি সাথে সাথে সিলেট বিউর যে সম্পাদক আছেন নুবেল ভাই, আমি নুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করছি এবং যোগাযোগ করে কইছি যে ভাই নুবেল ভাই আব্দুল সবুরের লাগে আমরা একজন সাংবাদিক ভাই, আমরা লগের একজন ভাই। তখন তাই সাথে সাথে মানে খুব বেশি কষ্ট লাগছে উনিয়াও। বিশেষ করে আমরা যারা কইছি তারা কিন্তু খুব বেশি কষ্ট লাগে। এবং বিশেষ করে আমরা প্রশাসনের কিছু ভাইসকল আছেন যারা লগে আমরা একলগে কাজ করছি, তারা অনেকে জানছে, অনেকে আমার ফোন দেয়, অত আমার ফোনের মোবাইল একটা বন্ধ হয়ে গেছে, আমি সবার লোকে যোগাযোগ করতাম পারি না। আমি বর্তমানে সিলেট ওসমানীতে আছি, আপনারা আমার লোক যোগাযোগ করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক থেকে মেসেঞ্জার আপনারা যোগাযোগ করতে পারবেন যদি কোনো তথ্য জানতে চান। এবং অনেক বিদেশি হল আইরা, আমরা যতটুকু খবর পাইছি যে আমরা আব্দুল সবুরের ভাই আব্দুল শুকুর ভাই এবং তার মামা আমেরিকা থেকে যত শুনতাম পাই আমরা সুলতান ভাই, এবং অনেক তারা হয়তো তারা অনেকে ফ্লাইটে ওখানে উঠে গেছেন। এবং যারা আইরা লন্ডন থেকে যারা আমেরিকা থেকে যারা আইরা তারা হয়তো ফ্লাইট সকালে উঠবা, তো হয়তো কেন আমরা 1-2 দিন আমরা জানাজার নামাজ পড়তে হয়তো দেরি হইতে পারে, যেহেতু বিদেশি হল তারা মামা সকল আইরা ভাই সকল আইরা, ভাই অবশ্য কালকে আইব। তো আমরা আপনারা জানাজার নামাজ জানাইমু, টাইম জানাইমু। আর কিতা কইতাম আসলে খাওয়ার মতো কোনো বাসা নাই। তারপরে সবুর খুব ভালো একটা মানুষ আছিল, আমার লগে তার সবসময় দেখা সাক্ষাৎ হইতো। গেল একদিন আগে তাহলে আমার দেখা হয়েছে, আমি খেলার যাই আর
হ্যাঁ ছবি তুলে আর বাগানো, তখন তার লাগে আমি মাতিয়া গেছে, কিন্তু জানি না যে আমরা সবুরে আমরা ইলা আড়াই তৈব একজন তরুণ, একজন 24-25 বছর বয়সী একজন বাইরে আমরা আড়াইম, আসলে হওয়ার মতো কিছু নাই। খুব বেশি কষ্ট লাগে দেখি আলে তার মা আইসইন বা আফাইসইন সবু অন্য আসইন, এবং বিশেষ করে আমরা জুড়ি ফুদলার আরেক ভাই আছেন সাংবাদিক বেলাল ভাই, আসলে খুব বেশি কষ্ট করা। আমরা জুড়ি ফুদলার ভাই তার আমি সাথে সাথে ফোন দিছি যে ভাই আমি তো সিলেট আছি, ওখান তারা কোন জায়গায় আছো তুমি আমার লোকেশন দাও। তো আমি তান্ডা হুট করে লোকেশন দিছি, দেওয়ার 5 মিনিটের পরও তাই আইছেন উসমানিত আইয়া তাই লাশটা যখন দেখতে পারছেন তখন সব লোকের শনাক্ত করছেন। করার পরে তারা ফ্যামিলি থেকে মানুষ আইসেন আইয়া তাই যেন এখন বর্তমানে সিলেট এয়ারপোর্ট তাতে আসেন, যে চেষ্টা করা যে আমরা খুব সহজে নেওয়া লাগি। অনেকে কমেন্ট করা, আমরা সবরে ধন্যবাদ জানাই। আর আমরা এই সিলেটের চ্যানেলে এবং আমরা সিলেট একটা প্ল্যাটফর্ম আছে, আমরা জানি সিলেটের বেশ কয়েকটা চ্যানেল আমরা লোকে যুক্ত আছেন, এবং আমার কথাগুলা বেশ কয়েকটা চ্যানেল যার বিশেষ করে সিলেটের যারা আছেন, যারা নিউজগুলো করছেন, আপনারা দয়া করে আমরা সাংবাদিক ভাই আমরা আড়াইছি, আপনারা সবে একটা লেখবা প্রিয় করবা, জানি না সেরকম বলে আমরা আল্লাহ আমরা ডাক দিলেই বা আমরা যাইতে গইব, আমরা সবার আগে দোয়া করি। এবং আমরা আব্দুল সবুর বিশেষ করে আমরা জুড়ে উপজেলায় একজন তরুণ সাংবাদিক আসলাম, খুব সুন্দর সুন্দর তার লেখনীয় হল লেখতা, এবং সময়চিত্রর একজন তার সম্পাদক আসলা। সময়চিত্র অনলাইন একটা পোর্টাল আছে, সেই পোর্টালের তার সম্পাদক আসলা। দিন আমরা একেলগে কাজ করছি সবে মিলিয়া, আসলে সবে আমরা দোয়া করতাম আল্লাহ তান্দানরে দুইজনরে জান্নাতুল ফেরদাউস দান করতা।